সবাইকে আমার পেজ থেকে স্বাগত। তো দেখো আজ আমি যে ভিডিওটা নিয়ে এসেছি আজ ছিল হেয়ার স্পা। তো এই চুলটার মধ্যে আমি আজ কিছু প্রোটিন দেব। তো হেয়ার স্পা মানে কি ওটা আমি সম্পূর্ণটা তোমাদেরকে বুঝিয়ে দেব। অনেকেই কিন্তু বুঝতে চাও যে হেয়ার স্পাটা কি দিদি। তো আমি বলছি যে এখন কিন্তু সবাই কিন্তু সেই সৌন্দর্যের জন্য বা চুলকে সুন্দর দেখার জন্য সবাই এক একটা কাজ করে থাকো চুলের মধ্যে, এবং কালার করতে থাকো, প্লাস ওটার মধ্যে স্ট্রেট স্মুথ নানান কিছু দিতে থাকো। দিদি কিন্তু এদিকে ঘুমাচ্ছে খুব, হ্যাঁ। তো তারপর আমি বলছি, দেখো আমার ক্রিম লাগানোর পর আমার মানে হেয়ারটা এত একটা ভালো মানে স্মুথ হয়ে গেছে। তো যেটা বলতে চাইছিলাম যে হেয়ার স্পাটা হলো একটা প্রোটিন। তো স্ট্রেট স্মুথ ওইসব চুলটার মধ্যে অনেকে কিন্তু বলো এসে যে দি চুল ভেঙে যাচ্ছে, চুল ঝরছে, চুল পড়ছে, নানান কিছু প্রবলেম তোমরা এসে বলো, এবং চুলকে ধরতে পারছি না, মানে একটা খসখসে হয়ে আছে। তো প্রত্যেককে আমি বলবো এইসবটির থেকে দূরে থাকার জন্য হেয়ার স্পা অবশ্যই দরকার। হেয়ার স্পা হলো একটা প্রোটিন। সবাই কিন্তু হেয়ারের মধ্যে নানান কিছু এত একটা করতে পারে না, যেটা স্ট্রেট স্মুথ অনেক কিছু। তো আমি বলবো যেটা হেয়ারটাকে ভালো রাখার জন্য চুলটাকে তোমরা অবশ্যই হেয়ার স্পা প্রত্যেক মাসে যদি নিতে পারো, চুলটা কিন্তু বেশ ভালো থাকে, স্মুথ থাকে, ওটা চুল ভাঙে না, এবং চুল ঝরা কমায়, এবং চুলের মধ্যে মাথার মধ্যে যে অনেকে ড্যান্ড্রফ থাকে ওই ড্যান্ড্রফ থেকে দূরে রাখে। তো অনেক কিছু থেকে কিন্তু হেয়ার স্পাটা চুলকে একদম সৌন্দর্য করে তুলে এবং ভালো রাখে। তো সম্পূর্ণ দেখো আমার ক্রিম মাখা হয়ে গেছে। ক্রিম মাখার পর আমি যেটাকে বলছি ওটাকে আমি কিছু মাসাজ দিয়ে দেবো, কারণ মাসাজটা কী করে আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব একটা ভালো রাখে, আমাদের মাথায় যে ব্লাড চলাচল করে এবং চুলের সেই গোড়াইগুলি একদম মজবুত রাখে, খুব ভালো থাকে। তো আমি এখানে কিছু মাসাজ দিয়ে দিচ্ছি। আর হেয়ার স্পার মধ্যে কিন্তু মাসাজটা কিন্তু মেইন, ওটা কিন্তু দিতেই হবে। তো আমার কথাগুলো কি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কি না তোমরা অবশ্যই কমেন্টে বলবে, তাহলে আমি বুঝতে পারবো। আর তো অনেকেই কিন্তু বলছো তোমরা যে দি তোমার পার্লারটা কোথায়, তো অনেকেই কিন্তু কমেন্টে বলো। হ্যাঁ, তো আমি যতটুকুই তোমরা জানতে চাও আমাকে ইনবক্সে তোমরা জানার চেষ্টা করো, কেমন। তো আমি বলছি আমার পার্লারটা হলো আগরতলা ফায়ার সার্ভিস, একদম সহজ আসতে। ফলের অফিসের পাশে, বা ফোন নাম্বারও আমার দেওয়া থাকে, ওই ফোন নাম্বারও তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আমি মোটামুটি দেখো আমি সমস্ত দিকে মাথায় মাসাজটা দিয়ে দিচ্ছি, এবং যে মাসাজটা দেওয়া হবে তার সঙ্গে অনেকটাই কিন্তু রিল্যাক্স ফিল হয়, মানে খুব একটা আরাম বোধ হয় সেই মাথার মধ্যে। তো আমার মোটামুটি দেখো আমার সেই মাসাজটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবং ক্রিম লাগানো হতে শুরু করে। আর হেয়ার স্পাটা চুল বুঝে কিন্তু করবে, কোন চুলটার মধ্যে কিভাবে দিতে হয় সে চুলটা বুঝে আমাদের হেয়ার স্পাটা দিতে হবে, যেমন তেমনভাবে সেই হেয়ার স্পাটা দিলেই হবে না। তো যাই হোক আমি বলছি, তো তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলে। তো সমস্ত কিছু কাজের পর আমার দেখো এখন হেয়ার ওয়াশও করে নিয়েছি। করার পর দেখো চুলটা আমি যে হেয়ার ড্রাই করছি তার মধ্যে কিন্তু তোমরা বুঝতে পারছো চুলটা কতটুকু একটা স্মুথ হয়ে গেছে। যে চুলটা ভেঙে পড়ে যায় সেই চুলটাকে আবার সে সতেজ করে তুলে। তো আজকের আমার এখানের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কাজের পর দেখো চুলটাকে আমি কতটুকু কী করতে পেরেছি, এবং খুব সুন্দর শাইন এসে পড়েছে, এবং স্মুথলি দেখো পড়ে যাচ্ছে। তো এইভাবেই তোমরা প্রত্যেককেই বলবো চুলের যত্ন নাও। তো ওকে টাটা, আজকে এখানে সবাই ভালো।